বন্ধুরা, ভবিষ্যতে মোবাইল ফোনের চার্জারের এই টাইপ সি পিনটি এতটাই আধুনিক হতে চলেছে যে যা দেখলে আপনি পুরাই চমকে যাবেন। আর কি হবে যদি পৃথিবী থেকে মাত্র 5 সেকেন্ডের জন্য সমস্ত অক্সিজেন গায়েব হয়ে যায়? তবে এর ফলে যা ঘটবে তা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এবং পৃথিবীতে এমন একটা অদ্ভুত প্রাণী আছে যার শরীর পুরো লোহা দিয়ে তৈরি। তবে কোন সেই প্রাণী? আর আজ এমন একটা অদ্ভুত ফুটবল খেলা দেখাবো যেখানে একসাথে খেলতে নামে 3টি দল এবং দেয়া থাকে 3টি গোল পোস্ট। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু ইন্টারেস্টিং তথ্য নিয়ে আমাদের আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিও। তো শুরু করার আগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। কি করেছেন তো? চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, জানেন কি আপনি আমার এই ভিডিওটি দেখার এই মুহূর্তে পৃথিবীতে প্রায় কয়েক হাজারেরও বেশিবার বজ্রপাত হয়ে গেছে। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটা একেবারেই সত্য। জানলে অবাক হবেন যে পৃথিবীতে প্রতি মিনিটে বজ্রপাত হয় প্রায় 6000 বার এবং একদিনে হয় প্রায় 80 লক্ষেরও বেশি বার। সেকেন্ডে হিসেব করলে প্রতি সেকেন্ডে হয় 100 বারের মতো। মানে আপনি আমার এই ভিডিওটি দেখার মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে হয়তো কয়েক হাজারেরও বেশিবার বজ্রপাত হয়ে গেছে। আর সব থেকে বেশি বজ্রপাত হয় ক্রান্তীয় অঞ্চলগুলোতে, মানে যেখানের আবহাওয়া অতিরিক্ত গরম ও আর্দ্র হয়ে থাকে, যেটা সত্যি অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার। নাম্বার 5, সাধারণত ফুটবল খেলায় 2টি দল থাকে আর প্রত্যেক দলে খেলোয়াড় থাকে 11 জন করে। তবে কখনো কি এমন ফুটবলের ব্যাপারে শুনেছেন যেখানে একসাথে খেলতে নামে 3টি দল? হ্যাঁ বন্ধুরা, 2022 সালের দিকে যুক্তরাষ্ট্রে চালু হয় ওমেগা বল সকার নামের এমন একটি অদ্ভুত ফুটবল খেলা যেখানে একই ম্যাচে অংশগ্রহণ করে 3টি দল এবং দেয়া থাকে 3টি গোল পোস্ট। আর খেলার মাঠের আকৃতি হয় বৃত্তাকার। খেলাটির নিয়ম হলো প্রত্যেক দলে খেলোয়াড় থাকবে 5 জন করে। মজার ব্যাপার হলো এই ফুটবলে কোনো প্রকার অফসাইড নেই, আর বল যদি মাঠের বাইরে যায় তাহলে থ্রো ইনের পরিবর্তে সরাসরি ফ্রি কিক দেয়া হয় এবং এই খেলাটি 13 মিনিট পর পর মোট 3 বার ব্রেক দেয়া হয়। মানে খেলাটি হয় মোট 39 মিনিট। খেলাটিতে যে দল নিজের গোল পোস্ট রক্ষা করে অন্য যে কোনো 2 দলের জালে সব থেকে বেশি গোল করতে পারবে সেই দলই চ্যাম্পিয়ন হবে। এই খেলার কৌশল, গতি আর চমকের মাত্রা এতটাই বেশি যে অনেকেই মনে করেন ভবিষ্যতে হয়তো এটি অনেক জনপ্রিয় একটা খেলা হবে। নাম্বার 4, ইনি হলেন অ্যালেক্স হর্নোল্ড। এনার এমন একটা বিশেষ ক্ষমতা রয়েছে যেটা শুনলে যে কারো শরীরের লোম দাঁড়িয়ে যাবে। যেখানে মানুষ সামান্য উঁচুতে উঠলেই ভয় পায়, সেখানে ইনি হাজার হাজার ফুট উঁচু পাহাড়ে ওঠেন কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা বা সাপোর্ট ছাড়াই। শুধু পাহাড়ই নয়, বরং অনেক বড় বড় উঁচু উঁচু বিল্ডিং গুলোতেও তিনি শুধুমাত্র হাত এবং পা ব্যবহার করে অনায়াসেই উঠে যেতে পারেন, যেমনটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তবে এমন দুর্দান্ত ক্ষমতার পেছনে এই লোকটির রয়েছে অনেক অধ্যাবসায়। তিনি বলেন যে প্রচন্ড কঠোর অনুশীলন এবং মানসিক নিয়ন্ত্রণের মাধ্যমে তিনি ভয়কে জয় করতে শিখেছেন, যার ফলে যে কোনো কঠিন চ্যালেঞ্জ তার কাছে কোনো ব্যাপারই না। তবে সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো এভাবে উপরে ওঠার সময় কোনো কারণে যদি তার একটা পদক্ষেপ মিস্টেক হয়ে যায় তাহলে নিমিষের মধ্যেই হয়তো তার জীবনে অন্ধকার নেমে আসবে। নাম্বার 3, এটা হলো স্ক্যালিফুড গ্যাস্ট্রোপ্যাড, যেটা পৃথিবীর সব থেকে বিরল এবং অদ্ভুত প্রজাতির একটা শামুক। সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো এই শামুকটির শরীরের খোলস এবং পা কোনো সাধারণ শামুকের মতো নয়, বরং এর খোলস এবং পাগুলো পুরো লোহা দিয়ে তৈরি। হ্যাঁ, অবাক করা ব্যাপার হলেও এটাই সত্য যে এটি পৃথিবীর একমাত্র শামুক যার খোলস এবং পায়ের অংশগুলো আয়রন সালফাইড বা লোহার আবরণ দিয়ে তৈরি। আর এই প্রাণীটি বাস করে সমুদ্রের প্রায় 3000 মিটার গভীরে, যেখানে সূর্যের আলো একেবারেই পৌঁছায় না। আরো আশ্চর্যের ব্যাপার হলো এদেরকে বেঁচে থাকার জন্য কোনো প্রকার খাদ্য গ্রহণ করতে হয় না, বরং এদের শরীরে বিশেষ এক প্রকার ব্যাকটেরিয়া থাকে যেগুলো রাসায়নিকভাবে বিক্রিয়া করে শরীরের মধ্যে নিজে নিজেই খাদ্য তৈরি করে, যেটা সত্যি বিস্ময়কর একটা ব্যাপার। নাম্বার 2, কি হবে যদি সারা পৃথিবী থেকে মাত্র 5 সেকেন্ডের জন্য সমস্ত অক্সিজেন গায়েব হয়ে যায়? অনেকেই ভাবতে পারে মাত্র 5 সেকেন্ড, এর ফলে পৃথিবীতে কোনো ইফেক্টই পড়বে না। তবে না, এই 5 সেকেন্ডেই যা যা ঘটবে তা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। দেখুন, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রায় 21% অক্সিজেন থাকে এবং বাকিগুলো থাকে অন্যান্য গ্যাস। তো 5 সেকেন্ডের জন্য যদি পৃথিবী থেকে সমস্ত অক্সিজেন গায়েব হয়ে যায় তাহলে পৃথিবীর বায়ুমণ্ডলের ওজোন লেয়ার ধ্বংস হয়ে যাবে, যেটা কিনা সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে, যার ফলে সূর্যের আলোর তেজ এতটাই বেড়ে যাবে যে বাইরে থাকা লোকজন সূর্যের আলোতে ঝলসে যেতে থাকবে। আর সিমেন্ট দিয়ে তৈরি করা বড় বড় বিল্ডিং এবং বাড়িঘরগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে, কারণ সিমেন্টকে শক্তভাবে ধরে রাখতে অক্সিজেন বেশ কার্যকরী ভূমিকা রাখে। অক্সিজেন না থাকলে সিমেন্টগুলো পুরো মাটির মতো নরম হয়ে যাবে এবং ভেঙে পড়বে। পুরো পৃথিবী থেকে পানি গায়েব হয়ে যাবে, কারণ পানিতে থাকে অক্সিজেন আর হাইড্রোজেন গ্যাস। অক্সিজেন না থাকলে হাইড্রোজেন গ্যাস উড়ে চলে যাবে।
রাস্তায় চলাচল করা প্রত্যেকটা গাড়ি ধূপ করে বন্ধ হয়ে যাবে, এমনকি আকাশে উড়ন্ত বিমানগুলো ক্র্যাশ করে মাটিতে পড়তে থাকবে, কারণ এগুলোর ইঞ্জিনও অক্সিজেনের সাহায্যেই চলে। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো পৃথিবীর সব থেকে উপরের স্তরটি 46% অক্সিজেন দিয়ে তৈরি, তাই অক্সিজেন না থাকার কারণে পৃথিবীর উপরের এই অংশটি নিচের দিকে ধসে পড়বে। তাহলে বুঝতেই পারছেন মাত্র এই 5 সেকেন্ডেই পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। নাম্বার 1, এবার বন্ধুরা ফোনের চার্জার। ভবিষ্যতে ফোনের চার্জার কেমন হবে চলুন সেটাই দেখে নেওয়া যাক। আসলে শুরুর দিকের এই পাতলা পিনের মতো চার্জার থেকে পরিবর্তন হতে হতে বর্তমানে টাইপ সি চার্জার পর্যন্ত চলে এসেছে, আর এখন ম্যাক্সিমাম সব রকমের ফোনেই টাইপ সি চার্জার ব্যবহার করা হয়। এছাড়াও দামি দামি ফোনগুলোতে তো ওয়্যারলেস চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়। তবে ভবিষ্যতে শুধুমাত্র দামি ফোনেই নয়, বরং সব রকমের ফোনেই এই ওয়্যারলেস চার্জিং সিস্টেম দেয়া হবে, কারণ ফোনের চার্জার তথা এই টাইপ সি চার্জারের কেবল তৈরি করতে অনেক তামা তারের দরকার পড়ে। অন্যদিকে দিন দিন পৃথিবীতে তামা ধাতুর ব্যাপক স্বল্পতা দেখা দিচ্ছে এবং দামও বেড়ে যাচ্ছে, তাই কোম্পানিগুলো অতিরিক্ত খরচ বাঁচাতে এবং দামি কম দামি সব রকম ফোনেই আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে ওয়্যারলেস চার্জিং সিস্টেম দেওয়ার পরিকল্পনা করছে। মানে ভবিষ্যতে হয়তো আর কোনো প্রকার কেবল যুক্ত চার্জার থাকবে না। ধন্যবাদ। এ সকল তথ্যগুলো তো জেনেই গেলেন, তবে এমনই আরো দুর্দান্ত কিছু তথ্য জানতে হলে আমাদের এই ভিডিওটিও দেখতে পারেন। এটাও কিন্তু অনেক অ্যামেজিং একটা ভিডিও।